স্পেন জার্মানি দুই ইউরোপিয়ান জায়ান্ট মুখোমুখি ইউরোর শেষ আটে। জার্মানির মুসিয়ালা হাভার্টসরা আর স্পেনের নিকো উইলিয়ামস ও লামিন ইয়ামালরা উত্তাপ ছড়াবেন মাঠে। ডু অর ডাই ম্যাচের ঝাঁজ দেখবে ফুটবল বিশ্ব। মহারণটি উপভোগ করবেন পৃথিবীর সকল ফুটবল প্রেমী। রাউন্ড অফ 16-এ ডেনমার্ককে 2-0 গোলে হারিয়ে এবার কোয়ার্টার ফাইনালে জার্মানরা। নাগেলসম্যানের দলের আক্রমণভাগে আলো ছড়াচ্ছেন বায়ার্নের জামাল মুসিয়ালা। 4 ম্যাচে অসাধারণ ড্রিবলিংয়ের পাশাপাশি গোলও করেছেন 3টি। ফ্লোরিয়ান ভির্টস ও হাভার্টসের পাশাপাশি দলের একাদশে ফিরতে প্রস্তুত লিরয় সানেও। জার্মান স্নাইপার খ্যাত টনি ক্রুজ মনে করেন, মাঝ মাঠের লড়াইয়ে নির্ধারণ হবে ম্যাচের ভাগ্য। দু দলেরই মাঠের সব ভাগে অনেক ভালো খেলোয়াড় আছে। স্পেনের শক্তি আর দুর্বলতা সম্পর্কে আমরা জানি। মাঝ মাঠের লড়াইয়ে যারা খেলাটা বেশি নিয়ন্ত্রণ করবে তাদের জেতার সুযোগই বেশি থাকবে। বড় ম্যাচ নিয়ে আমার মতামত সবসময় এরকমটাই ছিল। অন্যদিকে স্পেনের ফরোয়ার্ডরাও জার্মান ডিফেন্সে চির ধরাতে সক্ষম। তরুণ খেলোয়াড় ইয়ামাল, নিকো উইলিয়ামস গোলের পাশাপাশি গোলের যোগানেও অবদান রাখছেন। গেল ম্যাচে জর্জিয়াকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কোচ লুই দে লা ফুয়েন্তের শিষ্যরা। মাঝ মাঠে ক্রুজ গুন্দোগানের টক্কর দেবেন পেদ্রি ও রড্রির মতো মিডফিল্ডার। স্পেনের জয় নিয়ে আশাবাদী মাদ্রিদ ফরোয়ার্ড হোসেলুও মজার ছলে বলেছেন, ক্লাব সতীর্থ টনি ক্রুজকে অবসরে পাঠাতে প্রস্তুত তারা। জার্মানি দল হিসেবে শক্তিশালী, এবার ফেভারিট দলগুলোর মধ্যেও তারা অন্যতম। তবে আশা করছি আমরা টনিকে অবসরে পাঠিয়ে দিতে পারবো। সত্যি কথা বলতে তার সাথে খেলতে পেরে আমি খুবই সন্তুষ্ট। ইতিহাস বলছে স্পেনের টিকিটাকার কাছে কিছুটা দুর্বল জার্মানরা, তবে মুখোমুখি পরিসংখ্যান দিচ্ছে লড়াইয়ের আভাস। 26 বারের দেখায় 9টি জয় জার্মানদের আর 8টি জয় স্পেনের। মোহাম্মদ তসফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।